নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন নিফটি প্রেডিকশন ফর টুমরো। কালকের ভিডিওতে অনেকটা টাইমই কোর্স সম্বন্ধে বলেছিলাম, পার্থদা সেটাই লিখে জানিয়েছেন, কিন্তু তার মাঝখানেও লেভেল সম্পর্কে লাইভ মার্কেটের মধ্যেও আলোচনা করেছিলাম। পুরো ভিডিওটা কিন্তু দেখেননি, এইটুকুনি দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ মার্কেট যখন চলছিল সেই সময় ভিডিও রেকর্ডিং করছিলাম, তো সেখান থেকে কি বলেছিলাম যে বাজারকে এখান থেকে তলার দিকে তো পড়তে দেখতে পাচ্ছি, আলটিমেট এখান থেকে তলার দিকে কতটা আসতে পারে, কোথা থেকে রিভার্সাল হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু কিছু কিছু নিয়ে আলোচনা করেছি। সেই জায়গাটা হচ্ছে বলেছিলাম যে এইখানে যদি আটকে যায় তাহলে মানে এই সব জায়গা থেকে ঘুরতে পারে, খুব সম্ভবত চান্সেস থাকবে হচ্ছে এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আলটিমেট ডাউন ট্রেন্ড, যদি না ব্রেক করে এইসব জায়গায় বা এইসব জায়গা থেকে আপনারা বাজারটাকে উপরের দিকে ঘুরতে দেখবেন এবং কালকের দিনে প্লাসই থাকবে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট হয়তো হতে পারে। তারপর আলোচনা করেছিলাম বাদবাকি ইস্যুগুলো নিয়ে। অনেকেই জিজ্ঞাসা করতেন যে কোর্স নিয়ে, যে বাজারের মধ্যে যে কোর্সটা শেখাবেন সেটা কি লাইভ ভিডিও নাকি রেকর্ডেড ভিডিও, এইরকম প্রশ্ন থাকে। তো সেই জন্যই কালকে ডিটেলসে বলার চেষ্টা করেছি। যাই হোক, মোটামুটি আজকেও আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে। তার আগে আবার কোর্স সম্বন্ধেই 1-2 মিনিটের জন্য বলি। মোটামুটি দেওয়ালির পরই কিন্তু কোর্স স্টার্ট হচ্ছে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে কোর্সের, এবং প্রত্যেকটা ভিডিও লাইভ ভিডিও এবং তার রেকর্ডিং সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়। এবং পরের যে সেশনটা হবে মানে নেক্সট ডে বা সেই দিন বিকালবেলা যা আলোচনা হবে, কোনো প্রশ্ন থাকলে 1-to-1 কিন্তু কনভারসেশন হয়, কোনো রেকর্ডেড ভিডিও নয়, বারবার বলছি। আর তার সাথে আর একটা জিনিস বলি, কোর্স ফ্রি হচ্ছে, 25% অফ চলছে দিওয়ালি পারপাসে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রথমেই দেখবেন যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেই আপনারা কিন্তু অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন। তারপর ওখানে কোর্স সম্বন্ধিত ডিটেলস দেখতে পাবেন। এবার আলোচনা করছি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে। 5 মিনিটের চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে তলার দিকে যদি বাজার পড়ে সেক্ষেত্রে কিন্তু কোথায় কোথায় দাঁড়াতে পারে বা কোথা থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার ওপরের দিকের জন্য যেতে পারে, বা কালকে গ্যাপ আপ খুললেই বা কি ধরনের মুভমেন্ট আপনারা পাবেন। সম্ভবত দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে 24,492-500, এই জায়গাটার কাছাকাছি হতে পারে কি কালকের দিনে গ্যাপ আপ কিন্তু হতেই পারে। কারণ কি, কারণ এই যে লেভেলটা থেকে পড়েছিল এখানে কিন্তু সেলার আছে, এই সেলারকে কিন্তু ট্র্যাপ করার জন্য এখানে কিন্তু নতুন বায়ার চলে আসবে। মিনস এখানে কিন্তু দেখবেন যে হয়তো গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে 25,500, 530, 50 এইসব জায়গার কাছাকাছি। তারপর ওখান থেকে একটা তলার দিকে রিট্রেসমেন্ট নিতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, 24,480 এইসব জায়গার কাছাকাছি। তারপর দেখতে পারেন আবার ওপরের দিকের জন্য মুভ, এবং সারা দিন ধরে উপরের দিকেই হয়তো মুভ হবে। এবং যদি দেখেন যে মর্নিং সেশনেই উপর থেকে তলায় চলে এসছে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে ভয় পাবেন না, হয়তো ট্রেড পাবেন না। কিন্তু এখান থেকে উপরের দিকে যখন মুভ হবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবেন। এবং 24,600 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট কিন্তু 100 পয়েন্টের একটা মোমেন্টাম ট্রেড আপনারা কিন্তু পেতে চলেছেন ঠিক এত দূর পর্যন্ত, কারণ এখানেও একটা সুইং হাই আছে। এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায় তার মানে বুঝবেন যে এখান থেকে কিন্তু আলটিমেট উপরের দিকে যাওয়ার জন্য বাজার চেষ্টা করেছে। এবং কত দূর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে 25,000-এর কাছাকাছি পর্যন্ত কিন্তু আপনারা এই রানটাকে কন্টিনিউ দেখতে পারেন। তার আগে কোথায় কোথায় থামতে পারে, ঠিক এই রেঞ্জটা যদি দেখেন যে 24,600, ঠিক এই রেঞ্জটার কাছাকাছি যদি চলে গেছে ফার্স্ট হাফের মধ্যেই, তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করেছে তার মানে জানবেন যে এখান থেকে উপরের দিকে কতটা মুভমেন্ট হতে পারে ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 24,635-50 এই জায়গাটার কাছাকাছি। এখানেও যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা বাজারটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 24,700-720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনের জন্য বলছি। তারপরের দিনের জন্য গ্যাপ আপ হতে পারে বা ফ্ল্যাট খুলে চললেও সেক্ষেত্রে উপরের দিকেই কিন্তু আলটিমেট মুভমেন্ট থাকবে। এবং 25,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত সাইকোলজিক্যাল যেহেতু ব্যারিয়ার, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু উপরের দিকের জন্য শুট করবে। এরপরে কি সাস্টেন করতে পারে না, নিশ্চয়ই করতে পারে। সেক্ষেত্রে 25,200, যেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিও আগে আমরা শেয়ার করেছিলাম, যদি আওয়ারলি টাইম ফ্রেম দেখেন সেক্ষেত্রে বাজার কিন্তু এখান থেকে ঘুরছে
যেখানে লেভেলটা গিয়ে রেজিস্ট্যান্স ফেস করতে পারে সেই লেভেলটাই হচ্ছে 24,494, মানে 500-র কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু 100 পয়েন্টের মুভমেন্টাম আপনারা দেখবেন, যেটা হচ্ছে 24,592, 600 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই একটা নয়েজ ক্রিয়েট হতে পারে। যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে প্যাটার্ন ওয়াইজ একটা রিট্রেসমেন্ট হয়ে গেছে, তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু 24,700, 720 পর্যন্ত মোমেন্টাম আসতে পারে। এর ওপরেও চলতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কারণ আওয়ারলি টাইম ফ্রেমে কিন্তু এখানে কোনো রকম রেজিস্ট্যান্স শো করছে না। এখানে কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রেজিস্ট্যান্স শো করছে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি রেজিস্ট্যান্সের কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে এই 24,900 থেকে এই 25,000, এই 25,000-এর এই জোনটা, এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী। এখানে কিন্তু আপনারা রেজিস্ট্যান্স দেখবেন, তার আগে কিন্তু দেখবেন না। আবার এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে 25,200, ঠিক এই টপটার কাছাকাছি। তারপর বাজার আলটিমেট যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য প্লে করতে হবে। আবার যদি এখান থেকে রিভার্সাল হয়, সেক্ষেত্রেও বাজার ছোট ছোট প্যাটার্ন তৈরি করে করে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু করবে। তার আগে বোঝার চেষ্টা করুন যে এত দূর পর্যন্ত যেতে পারে কিনা বাজার। এটাই কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট মেসেজ বাজারের জন্য। কোথা থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, এই যে জায়গা থেকে ফল দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু সাস্টেন হতে পারে এত দূর পর্যন্ত, 600 পর্যন্ত। আবার 600-র উপরে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 700-720 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড হতে পারে। এরপরে চলবে কিনা জায়গা আছে, সেক্ষেত্রে 24,900 থেকে 25,000 এই জোনটা কিন্তু খুব ভাইটাল। আর এটাকেই মনে রাখবেন, বাজার যদি একবার পৌঁছে যায় 24,500-কে ক্রস করে, একবার যদি একটা ক্লোজিং দিয়ে দেয়, মানে জানবেন আপনারা কিন্তু উপরের দিকে 25,000-এর কাছাকাছি পর্যন্ত দেখতে চলেছেন। তার উপর যাবে কিনা সেটা হচ্ছে সময় বলবে। এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে ছোট টাইম ফ্রেমে, সেটা দেখতে হবে। সেই অনুযায়ী কিন্তু বাজারের মুভমেন্টগুলো হতে থাকবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপেই খুলেছে, খোলার পর তলার দিকে এসছে, এলেও কিন্তু যদি ওপর থেকে স্ক্যাল্পিং ট্রেড বার করতেই হয়, তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখতে যদি পান তবেই কিন্তু শর্ট করবেন। আদারওয়াইজ 5-10 মিনিট 15 মিনিটের মধ্যেই কিন্তু তলার দিকে বাজারের মুভমেন্ট হয়ে যাবে, এবং তলার দিকে যেখানে অবধি রিট্রেসমেন্ট নেওয়ার সেটা পর্যন্তই নেবে। তারপর কিন্তু আবার উপরের দিকের জন্য দেখবেন। এবং কতদূর পর্যন্ত দেখতে পারেন, ফার্স্ট জায়গা যেখানে দেখতে পারেন সেটা হচ্ছে 24,600 থেকে 630 এই জোনটার মধ্যে। আর এইটাকেও যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 24,720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরে যদি বাজারকে চলতে হয়, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু মোমেন্টাম কতটা পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু আলোচনা করতে পারবেন। এবার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে, যতক্ষণ না ঠিক এই সুইং লোটা ব্রেক করছে, যেটা হচ্ছে আপনার এইখানে 24,277, ততক্ষণ পর্যন্ত কিন্তু শর্ট দাঁড়াচ্ছে না। যদি বলেন যে ঠিক 24,400 এই লোটাকে কি ব্রেক করলে শর্ট করা যায়, নিশ্চয়ই করা যায়, কিন্তু স্ক্যাল্পিং আকারে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে ওপরের দিকে রিভার্স করছে, সেক্ষেত্রে কিন্তু শর্ট করতে যাবেন না। যদি দেখেন এর কাছাকাছি খুলেছে, গ্যাপ ডাউনে খোলার পর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এই সুইং হাইটা যেটা আজকের হয়েছে, যেটা হচ্ছে 24,483 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গেছে, যাওয়ার পর আর ওপরের দিকে ব্রেক করতে পারেনি বা 25,000 ক্রস করতে পারছে না, সেক্ষেত্রে যখন রিভার্সাল সাইন পাবেন, সেক্ষেত্রে একটা স্ক্যাল্পিং আকারের ট্রেড এত দূর পর্যন্ত বার করতে পারেন। এখানে যদি নাও বেরোয়, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে খেয়াল রাখবেন। এখান থেকে যদি একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তখন কিন্তু 24,277 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত দেখবেন। তাও কিন্তু সেকেন্ড হাফের ট্রেডে কিন্তু এটা বেরোতে পারে, যদি বলেন স্ক্যাল্পিং আকারের ট্রেড। আর যদি গ্যাপ ডাউনে খুললো, খুলে তলার দিকে চলে এলো, এবং 24,277-এর জায়গায় 300-এর কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক নিল, নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করলো, তাহলে কিন্তু তলার দিকের জন্য শর্ট দাঁড়াবে 24,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এইখান থেকে ব্রেক করা মানে এতদূর পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পাবেন। কালকে সম্ভবত কি হতে পারে, দুটোই পসিবিলিটি আছে। এক হচ্ছে যদি দেখা যায় যে 24,520 বা 24,550 এইসব জায়গায় গ্যাপ আপ ওপেন হয়েছে কোনো কারণে তলার দিকে, তাহলে কিছুটা রিট্রেস করতে দেবেন। রিট্রেস করার পর আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, এবং সেক্ষেত্রে 24,600-650 পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে প্লে করতে পারেন। এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায়, তাহলে একটা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে টার্গেট রাখতে পারেন ওপরের দিকের জন্য 24,700। আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, সেক্ষেত্রে কনসিডার করবেন 24,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, মানে এই সুইং লোটার কাছাকাছি। এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখবেন যে বাজার আর ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে,
তাহলে এখান থেকে কিন্তু আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে যেখানেই দেখবেন তারপর থেকে আপনারা কিন্তু উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন। এবার যদি গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করে দেয়, ব্রেক করে দিয়ে উপরের দিকের জন্য একটা রিট্রেসমেন্ট হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ওপরের সুইং হাইটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে তাহলে কিন্তু রিভার্সাল সাইন পেলে আবার শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে। আর ওপর থেকে তলায় যখন আসবে সেক্ষেত্রে যদি আপনারা রিভার্সাল সাইন না পান তাহলে কিন্তু শর্ট করতে যাবেন না, কারণ এইখান থেকে আবার বাউন্স ব্যাক হতে পারে, নয়তো এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় সেক্ষেত্রেও এখানে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করবে যদি ওপর থেকে খোলে। আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে এসে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে যদি না যায় তাহলে যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা কিন্তু প্যাটার্ন ওয়াইজ ফলো করবেন যে লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে 24,150 কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। কালকের দিনে চান্সেস খুবই কম তলার দিকে ট্রেড হবার, উপরের দিকে হয়ে যাওয়ারই চান্সেস বেশি। যদি গ্যাপ আপ, কারণ এখান থেকে বুঝতেই পারছেন এই যে জায়গাটা আছে যে 24,491 মানে 500, এই জায়গাটায় বুঝতে পারছেন এর উপরে গ্যাপ আপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। যদি না হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করতে গেলেও কিন্তু কসরত করতে হবে বাজারকে। সুতরাং তলার দিকে রিট্রেসমেন্ট হলে 24,500 পর্যন্তই একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড ধরতে পারেন। আর যদি গ্যাপ আপ হয়ে যায় তাহলে রিট্রেসমেন্ট হতে দেবেন, তারপর আবার ট্রেডটা ধরতে পারেন এবং উপরের দিকের জন্য 600, এবং যদি ফার্স্ট হাফে হয়ে যায় তাহলে 720 সেকেন্ড হাফে আপনারা দেখতে পাবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে উপরের দিকে কিছুটা গেছে গ্যাপ আপ খোলার পর, তারপর এখান থেকে রিট্রেসমেন্ট হয়েছে আবার উপরে গেছে, এরকম করতে করতে নয়েজ ক্রিয়েট করেছে, তারপর ফাইনালি এখান থেকে উপরের দিকের জন্য শুট করেছে। আপনাদের সাথে কিন্তু বেশ কিছু ভিডিওতে শেয়ার করে দেওয়াই ছিল যে বাজারের মধ্যে দেখবেন যে এই সুইং হাই লোটা যেটা আছে এইটা ব্রেক যদি করে সাস্টেন করে তাহলে একটা রিট্রেসমেন্ট হতে পারে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন। এখানে কি হয়েছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে, হওয়ার পর উপরে গেছে তলায় এসছে, উপরে গেছে তলায় এসছে, আর দেখতে পাচ্ছেন এই সুইং লোটাও ব্রেক করেনি, এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য শুট করেছে। টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত দেখা যায়, তারপর মোমেন্টামের সঙ্গে যতক্ষণ চলে বাজার সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট করা যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন যে এই সুইং হাইটাও কিন্তু আপনাদের সঙ্গে প্রিভিয়াস ভিডিওতে দেখবেন এখানে অব্দি টার্গেট গেছিলেন, যদি বাজার এখান থেকে তাহলে কোথায় কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পেয়েছেন আজকের দিনে মিট হয়ে গেছে। তারপরে এই যে সুইং হাইট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,583 মানে 600, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখনো সেটা বাকি আছে। কালকের দিনে কি হতে পারে, কালকের দিনে বন্ধুরা এখান থেকে যদি তলার দিকেও গ্যাপ ডাউনের সঙ্গে খোলে সেক্ষেত্রে কনসিডার করতে পারেন এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 51,800, এই জায়গাটা পর্যন্ত আপনারা কনসিডার করতে পারেন। এরপর যদি দেখেন বাজার এখান থেকে আর তলার দিকে যাচ্ছে না সেক্ষেত্রে গ্যাপ ডাউনের সঙ্গে খোলা মাত্র এই সব জায়গায় কিন্তু ট্রেড করতে যাবেন না। ফার্স্ট টাইম বাজার খুলতে দেবেন, যদি গ্যাপ ডাউনের সঙ্গে তলার দিকে কিছুটা আসেও সেক্ষেত্রে দেখবেন যে 51,800 এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে তাহলে রিভার্সাল সাইন খুঁজবেন, যদি পেয়ে যান তাহলে এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড ধরবেন এবং 52,200 250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায় সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ফলো করতে হবে, প্যাটার্ন ওয়াইজ যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা উপরের দিকে এত দূর পর্যন্ত আবার দেখতে পারেন, যেটা হচ্ছে 52,583 মানে 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, করার পর দেখলেন যে তলার দিকে কিন্তু কিছুটা রিট্রেস হবে, যদি উপর থেকে তলার দিকে পড়ার সময় যদি দেখেন যে রিভার্সাল সাইন সেক্ষেত্রে শর্ট করতে পারেন যারা স্ক্যাল্পিং করেন। যারা জানেন না স্ক্যাল্পিং করতে কিভাবে হয় তারা ট্রাই করতে যাবেন না, রিট্রেসমেন্ট হতে দেবেন। তারপর যদি দেখেন যে আর ব্রেক করছে না সেক্ষেত্রে দেখবেন যে সুইং লো যেগুলো আছে সেই সুইং লো গুলো লাস্ট সুইং লোটাকে দেখবেন যে ওটা ব্রেক করে বন্ধ করছে কিনা, মানে যখন এই ওপরের দিকে যাচ্ছে গিয়ে আবার তলার দিকে আসছে সেক্ষেত্রে দেখবেন যে লাস্ট যে লোটা হয়েছিল সেই লোটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভ করবে। এবং যেহেতু ধনতেরাসের সময় বুঝতেই পারছেন লাস্ট দুদিন ধরে বাজার কিন্তু আস্তে আস্তে করে পজিটিভ হওয়ার চেষ্টা করছে, তো কালকেও আশা করি পজিটিভই থাকবে। সুতরাং এখান থেকে তলার দিকে পড়া সঙ্গে সঙ্গে বাই কিন্তু বা সেল কিন্তু করতে যাবেন না, আগে বাজারকে একটু স্থিত হতে দেবেন, 10-15 মিনিট কাটাতে দেবেন। যদি দেখেন যে আর তলার দিকে পড়ছে না এবং 51,800 তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে এই লেভেলটা ব্রেক করছে না সেক্ষেত্রে অপরচুনিটি পাবেন। এবং যদি আপনারা ওখানে পান যে রিভার্সাল সাইন তাহলে কিন্তু খুব ভালো ট্রেড দাঁড়াবে এবং
250-এর কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পাবেন। আর যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে 52,200 এই লেভেলটা পর্যন্ত রিট্রেসমেন্ট হয়েছে, হওয়ার পর যদি আবার উপরের দিকে ঘোরে তাহলে সেক্ষেত্রে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,360-62 এই লেভেলটা ব্রেক হওয়ার পর আপনারা বাই করতে পারেন। উপরের দিকে কিন্তু 52,600-র কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পাবেন, 550 থেকে 600 পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য আপনাকে কি করতে হবে, প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা সেটা দেখতে হবে। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর ব্রেক করে যদি চলে তাহলে সেক্ষেত্রে বেশি দূর যেতেও পারবে না, বাজারের মধ্যে কিন্তু নয়েজ সৃষ্টি করবে। সারা বেলাটা দেখবেন, মানে সেকেন্ড হাফটা দেখবেন বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করতে শুরু করলো এবং একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। তো এইরকম কিন্তু দেখবেন। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট হাফে চলে গেছে, তারপর তলায় কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে, তারপর আবার লেভেলটাকে ব্রেক করার শুরু করেছে বা শুরু হচ্ছে, সেক্ষেত্রে দেখবেন যে সেকেন্ড হাফের শুরু কিনা, সেই সেকেন্ড হাফের শুরুতেই এই প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করতে শুরু করে তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু আপনারা অনেকটা বড় টার্গেট পেতে চলেছেন এবং উপরের দিকে আপনারা এতদূর পর্যন্ত কিন্তু দেখতে পারেন, যেটা হচ্ছে 52,800 থেকে 850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। 53,000-এর কাছাকাছি হয়তো বাজার যাবে না, যদি ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে দেয়, দিয়ে একটা ছোটোখাটো রিট্রেসমেন্ট নেয় ঠিক এর ওপরেই, যেটা হচ্ছে 52,583 মানে 600 এর ওপরেই যদি রিট্রেসমেন্ট নিয়ে সাস্টেন করে তাহলে কিন্তু আপনারা 53,000 টার্গেট দেখবেন। আদারওয়াইজ যদি দেখেন যে এই লেভেলটা কাছাকাছি এসছে, এসে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু 52,800-850 পর্যন্তই টার্গেট পাবেন। এর ওপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।